হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআর ফ্র্যাঞ্চাইজির আরও একটি টিম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টিমকে নিয়ে। তো এই মুহূর্তে চলছে মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের সিজন 3। তবে এবছর মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টটা শুরুটা একেবারেই ভালো করতে পারেনি নাইট রাইডার্স টিম। তারা পরপর প্রথম দুটি ম্যাচে কিন্তু হেরে গিয়েছে, যেখানে প্রথম ম্যাচ হেরেছিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিরুদ্ধে 32 রানে, আর দ্বিতীয় ম্যাচ হেরেছে টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে 57 রানে। আর দুটি ম্যাচই হারার মেন কারণ হচ্ছে ব্যাটিং, অর্থাৎ ব্যাটিং কিন্তু একেবারেই চলছে না নাইট রাইডার্স টিমের, যেখানে অ্যালেক্স হেলস, অ্যান্ড্রে ফ্লেচার এবং আন্দ্রে রাসেল এরা সবাই ব্যাট হাতে ব্যর্থ প্রথম দুটি ম্যাচে। রাসেল দুটো ম্যাচে, এক ম্যাচে 0, এক ম্যাচে 1 রান করে আউট হয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচে কিন্তু উন্মুক চাঁদ, সে কিন্তু 53 রান করেছিল 32 বলে, এবং সুনীল নারিন সেও 12 বলে 27 রান করেছিল। অর্থাৎ নারিনকে কিন্তু ঠিকঠাক ইউটিলাইজ করছে না এই লিগে নাইট রাইডার্স টিম। এবং এই মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের কোচিং স্টাফে হচ্ছে হেড কোচ হচ্ছে ফিল সিমন্স, আর মেন্টর হচ্ছে ডোয়েন ব্র্যাভো। তবে আমি পার্সোনালি মনে করি যে ডোয়েন ব্র্যাভোকে মেন্টর না করে যদি এই টিমে প্লেয়ার হিসেবে ব্র্যাভো খেলতো, তাহলে হয়তো অনেক বেটার পারফর্ম দিতে পারতো নাইট রাইডার্সকে। কারণ মেন্টর হিসেবে কোনো ভূমিকায় নেই ডিজে ব্র্যাভোর, কারণ রাসেল, নারিন এদেরকে ঠিক মতন ইউটিলাইজই করছে না কিন্তু এই মেন্টর ডোয়েন ব্র্যাভো। যেখানে সুনীল নারিনকে এই লিগে কিন্তু ওপেনিংয়ে খেলাচ্ছে না নাইট রাইডার্স টিম, তাকে 7-8 নম্বরে পাঠাচ্ছে। রাসেলও 7 নম্বরে ব্যাট করছে, অর্থাৎ একেবারেই কোনো স্ট্র্যাটেজি বা ডোয়েন ব্র্যাভোর মেন্টর হিসেবে কোনো অবদান এই টিমে নেই। আর যার জন্য কিন্তু পরপর দুটো ম্যাচে হেরে গিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টিম। এর পিছনে আরও একটা কারণ হচ্ছে যে নাইট রাইডার্সের বেশ কয়েকটি তারকা প্লেয়ার কিন্তু এখনও টিমের সঙ্গে যোগ দেয়নি, যেখানে সার্ফেন রাদারফোর্ড, রোবমান পাওয়েল এবং ক্যাপ্টেন জেসন হোল্ডার এরা কিন্তু প্রথম দুটি ম্যাচ খেলেনি। তবে নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ রয়েছে 18 তারিখ, এবং সেই ম্যাচে কিন্তু এই তিনজন নাইট রাইডার্সের একাদশে ফিরতে পারে। তখন কিন্তু নাইট রাইডার্সের ব্যাটিংটা আরও মজবুত হতে পারে। এবং 18 তারিখ ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে নাইট রাইডার্সের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু নাইট রাইডার্সকে জিততেই হবে, কারণ নাইট রাইডার্স টিম পরপর দুটো ম্যাচ হেরে গিয়েছে। রাসেল, সুনীল নারিন এদেরকে ঠিকঠাক ইউটিলাইজ করতে হবে, ডোয়েন ব্র্যাভোকে, এবং রোবমান পাওয়েল, সার্ফেন রাদারফোর্ড, হোল্ডার এরা কিন্তু টিমের মধ্যে আসলে আরও একটু টিমটা মজবুত হবে, এবং তৃতীয় ম্যাচ কিন্তু জয়লাভ করতে পারে নাইট রাইডার্স টিম। তাছাড়া ওপেনিংয়ে অ্যালেক্স হেলস এবং অ্যান্ড্রে ফ্লেচার এদেরকেও কিন্তু রান করতে হবে, তবেই কিন্তু নাইট রাইডার্স জয়ের ছন্দে ফিরতে পারে। তবে প্রথম দুটো ম্যাচ কিন্তু তারা হেরে গিয়েছে ব্যাটিং বিপর্যয়ের জন্য, যেখানে টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে মাত্র 124 রানে অল আউট হয়ে গিয়েছিল নাইট রাইডার্স টিম। তাই তৃতীয় ম্যাচে কিন্তু কামব্যাক করতে পারে নাইট রাইডার্স, কারণ জেসন হোল্ডার, সার্ফেন রাদারফোর্ড এবং রোবমান পাওয়েল এরা কিন্তু নাইট রাইডার্সের একাদশে ফিরবে। তাই পরের ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে কিন্তু কামব্যাক করতে পারে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টিম। বাকি তোমাদের কি মনে হয়, পরের ম্যাচে নাইট রাইডার্স টিম কি জয়ের ছন্দে ফিরতে পারবে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং এরকমই আরও ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।